স্বাগতম ইন্দু আর্য অ্যাস্ট্রো সায়েন্সের পক্ষ থেকে সবাইকে। আজ আলোচনা করব সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী 2026 সাল আমাদের প্রত্যেকের জন্য কেমন যাবে। 1 থেকে 9 প্রত্যেকটি সংখ্যার মানুষের জীবনে কেমন হতে চলেছে এবছর। ব্যবসায় সাফল্য, কার চাকরিতে পরিবর্তন, কার প্রেমে উন্নতি, সব কিছু নিয়েই সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা যাওয়ার আগে ইন্দু আর্য অ্যাস্ট্রো সায়েন্সের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকবে 2026 সালের কিছু সহজ রেমেডি, যেগুলো করলে আপনার সৌভাগ্য আরও বাড়বে। চলুন আলোচনা শুরু করা যাক। যাদের জন্ম তারিখ 1, 10, 19, 28, যাদের লাইফ পাথ মানে 1, এদের জন্য এই বছর বিশাল সুযোগের বছর। নিজের সামর্থ্য প্রমাণ করার সময়। আর চাকরি বা ব্যবসার ক্ষেত্রে দ্রুত উন্নতি হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবছর বাড়বে। অন্যদের নির্দেশ দেওয়ার ক্ষমতা এবছর বাড়বে। কর্মজীবনে বা ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করলে এবছর সাফল্য পাবেন। বিদেশি ক্লায়েন্ট পাওয়ার যোগ এবছর লক্ষ্য করা যায়। বড় কোম্পানির সঙ্গে কাজ করার চুক্তি এবছর আপনি পাবেন। প্রমোশনের সম্ভাবনা যারা চাকরি করছেন 70% লক্ষ্য করা যায়। প্রেম ও বিবাহ ক্ষেত্রে প্রেমে আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্যে আসবে শান্তি এবং সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা লক্ষ্য করা যায়। পুরনো সম্পর্ক এবছর ঠিক হয়ে যাবে। আর্থিক ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, কাজের চাপও একটু বেশি থাকবে। যারা বিনিয়োগ করতে চাইছেন তারা এবছর বিনিয়োগ করলে বিনিয়োগে লাভ আছে। তবে সতর্ক থাকতে হবে, রাগ নিয়ন্ত্রণ করা জরুরি এবং অতিরিক্ত অহংকার এবছর করবেন না। যাদের লাইফ প্যাথ নাম্বার 2 অর্থাৎ জন্ম তারিখ 2, 11, 20, 29, তাদের জন্য সম্পর্ক উন্নতির বছর। মানসিক শান্তি এবছর ফিরে আসবে। পারিবারিক কাজে আনন্দ থাকবে। কর্মজীবনে যারা টিম ওয়ার্কে আছেন তাদের জন্য এবছর অত্যন্ত শুভ বছর। সহকর্মীদের সহযোগিতা এবছর আপনি পাবেন। নতুন চাকরি যারা খুঁজছেন তাদের জন্য এবছর অত্যন্ত শুভ। প্রেম ক্ষেত্রে দাম্পত্যে মিষ্টি সম্পর্ক আছে। ভুল বোঝাবুঝি এবছর দূর হবে। প্রেমিক প্রেমিকার জন্য শুভ বছর। আর্থিক ক্ষেত্রে খরচ একটু নিয়ন্ত্রণ করতে হবে। ছোট অঙ্কে লাভ হবে এই বছর। এবছরের সতর্কতা, আবেগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। শারীরিক ক্লান্তি মাঝে মধ্যে হতে পারে। যাদের লাইফ প্যাথ নাম্বার 3 অর্থাৎ জন্ম তারিখ 3, 12, 21, 30, তাদের জন্য এবছর সৃজনশীলতার বিস্ফোরণের বছর। মিডিয়া, আর্ট, মিউজিক সব কিছু শুভ। বিদেশে যাওয়ার সুযোগ এবছর লক্ষ্য করা যায়। কর্মজীবনে নতুন নতুন প্রজেক্ট শুরু করতে পারবেন। উচ্চ পদস্থের প্রশংসা এবছর আপনি পাবেন। যারা ইউটিউব ক্রিয়েটিভিটি লাইনে আছেন তাদের এবছর সাকসেস পাওয়ার জন্য অত্যন্ত শুভ বছর। প্রেম ক্ষেত্রে নতুন নতুন সম্পর্ক এবছর তৈরি হবে। পুরনো সম্পর্ক বোঝাপড়া এবছর বাড়বে। উপহার বিনিয়োগ এবছর শুভ। আর্থিক ক্ষেত্রে ভালো আয় হবে, কিন্তু খরচ একটু বাড়বে। এবছর তাদের জন্য সতর্কতা থাকবে। সময় নষ্ট করবেন না, পরিকল্পনা মেনে কাজ করতে হবে। যাদের লাইফ প্যাথ নাম্বার 4 অর্থাৎ জন্ম তারিখ 4, 13, 22, 31, তাদের জন্য স্থায়িত্ব বাড়বে। দীর্ঘদিনের কাজ এবছর শেষ হবে। শরীর এবছর ভালো থাকবে। চাকরি ও ব্যবসা ক্ষেত্রে নিজের কাজে মনোযোগ বাড়বে। প্রমোশন পেতে পারেন এবছর। সম্পত্তি বা জমি সংক্রান্ত যারা কাজ করছেন তাদের জন্য এবছর শুভ বছর। প্রেম ক্ষেত্রে সম্পর্কে স্থায়িত্ব হবে। দাম্পত্যের সুখ বাড়বে। অতিরিক্ত সন্দেহ এড়িয়ে চলতে হবে। টাকা পয়সার ক্ষেত্রে সঞ্চয় বাড়বে। বড় বিনিয়োগ করলে এবছর আপনার পক্ষে শুভ। এবছরের সতর্কতা, মোবাইল বা ইন্টারনেটে সময় নষ্ট করবেন না। যাদের লাইফ প্যাথ নাম্বার 5 অর্থাৎ জন্ম তারিখ 5, 14, 23, তাদের পরিবর্তনের বছর। ভ্রমণ এবছর একটু বেশি হবে। নতুন চাকরির সম্ভাবনা এবছর আছে। কর্মজীবনে চাকরি বদলে লাভ হতে পারে। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। যোগাযোগ ক্ষমতা এবার বাড়বে। প্রেম ক্ষেত্রে নতুন সম্পর্ক, স্বাধীনতার প্রয়োজন আছে। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। আর্থিক ক্ষেত্রে আয়ও বাড়বে, খরচাও বাড়বে। এবছরের সতর্কতা, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং ড্রাইভিংয়ে একটু সতর্ক থাকতে হবে। যাদের লাইফ প্যাথ নাম্বার 6 অর্থাৎ জন্ম তারিখ 6, 15, 24, তাদের জন্য প্রেম, পরিবার, বিয়ের জন্য সবচেয়ে শুভ বছর। কাজের ক্ষেত্রে পারিবারিক ব্যবসায় শুভ লাভ পাবেন। সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া যারা আছেন তাদের জন্য এবছর অত্যন্ত শুভ। প্রেম ক্ষেত্রে বিয়ের যোগ আছে। দাম্পত্যে সুখ আছে। সিঙ্গেলদের জন্য বিশেষ শুভ বছর। আর্থিক ক্ষেত্রে বাড়ি কেনা বেচায় যারা আছেন তাদের জন্য অত্যন্ত শুভ, এবং যারা সৌন্দর্য সেক্টরে ব্যবসা করছেন অর্থাৎ কসমেটিক্স, বিউটি পার্লার সেক্টরে যারা আছেন তাদের জন্য এবছর আর্থিক ক্ষেত্রে খুব ভালো। সতর্কতা,
অন্যের সমস্যা নিজের উপর নেবেন না। যাদের লাইফ পাথ নাম্বার 7 অর্থাৎ জন্ম তারিখ 7, 16, 25 তাদের জন্য আধ্যাত্মিক উন্নতির বছর, মানসিক পরিবর্তনের বছর এবং পড়াশোনায় সাফল্যের বছর। কর্মজীবনে আইটি, গবেষণা, মেডিটেশন, সাইকোলজি কাজে যারা আছেন তাদের জন্য অগ্রগতি হবে। একা কাজ করলে বেশি লাভ এবছর আপনারা পাবেন। প্রেম ক্ষেত্রে সম্পর্ক নিয়ে একটু দ্বিধাবোধ থাকবে, গভীর অনুভূতি এবছর হবে। আর্থিক ক্ষেত্রে আয় মোটামুটি থাকবে এবং সঞ্চয় কিছুটা বাড়বে, খরচের থেকে সঞ্চয় বাড়বে। সতর্কতা, একাকিত্ব এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত চিন্তা করবেন না। যাদের লাইফ পাথ নাম্বার 8 অর্থাৎ জন্ম তারিখ 8, 17, 26 তাদের পরিশ্রমের ফল এবছর মিলবে। কর্মজীবনে দায়িত্ব বেশি আসবে, টাকার প্রবাহ ভালো থাকবে। চাকরি ও ব্যবসা ক্ষেত্রে বড় বড় প্রজেক্ট হাতে আসবে, উচ্চ পদস্থের থেকে কাজ পাবেন। ব্যবসায় বড় লাভ আছে। পার্টনারশিপ ব্যবসায় অত্যন্ত শুভ। প্রেম ক্ষেত্রে সম্পর্কে সিরিয়াস হওয়ার সময় দাম্পত্যে শান্তি বাড়বে। আর্থিক ক্ষেত্রে টাকা হাতে আসবে, কিন্তু কাজের চাপ একটু বেশি থাকবে। এবছরের সতর্কতা, শরীর ক্লান্ত হতে পারে, অতিরিক্ত কষ্ট এবছর না করাই ভালো। যাদের লাইফ পাথ নাম্বার 9 অর্থাৎ জন্ম তারিখ 9, 18, 27 তাদের এবছর পুরনো সমস্যা শেষ হয়ে যাবে, নতুন জীবন এবছর তারা শুরু করতে পারবেন এবং কনফিডেন্স তাদের বাড়বে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বদল হওয়ার সম্ভাবনা আছে। নতুন দায়িত্ব নেওয়ার ক্ষমতা এবছর আপনার থাকবে এবং সমাজসেবায় আপনার নাম জড়িয়ে যাবে। প্রেম ক্ষেত্রে পুরনো সম্পর্ক ভালো নতুন করে জড়িয়ে পড়তে পারেন এবং মানসিক শান্তি এবছর আপনি পাবেন। আর্থিক ক্ষেত্রে আয়ের উৎস বাড়বে এবং ব্যয়ও একটু কমবে। সতর্কতা, রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না। এবং প্রত্যেকের জন্য আমি কিছু রেমেডির কথা বলে দিচ্ছি। প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করুন। লাল, হলুদ বা সাদা রং বেশি ব্যবহার করুন। সূর্যের আলোতে অন্তত 5 মিনিট দাঁড়ান। নতুন অর্থ আনুন কাজে, নিজের ক্ষমতা বাড়ান এবং নেগেটিভ মানুষকে দূরে সরিয়ে রাখুন। এই ছিল সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 সালের সম্পূর্ণ বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।